বেশ কষ্ট করিয়া মেহনত করিয়া খাইয়া বাঁচিয়া নিরীহ মানুষের অত জ্বালা দেওয়া অত নির্যাতন করা কিরকম লাগে? সোনাইর কাজিডোহরে চলাচলের রাস্তা দিয়ে শৌচালয়ের নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত 2, থানায় মামলা, পাল্টা মামলা। জানা গিয়েছে সোনাইর কাজিডোহর প্রথম খণ্ডের বাসিন্দা দিনমজুর শকুলউদ্দিন লস্করের বাড়ির রাস্তার পাশেই স্থানীয় মজবুল হোসেন লস্করের বাড়ি। শকুলউদ্দিনের বাড়ির সীমানা ঘেঁষে মজবুলের গড় বানানোর পর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয়। এদিকে মজবুল হোসেনের ঘরের পিছনে রয়েছে শৌচালয়ের পাইপলাইন, সেখান থেকে নোংরা জল বেরিয়ে শকুলউদ্দিনের পথ বেয়ে তার রান্নাঘরের কিনারা দিয়েই প্রবাহিত হয়। আর এর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয়। এ নিয়ে গ্রামের মুরব্বীদের কাছে বিচার চাইলে আজ অর্থাৎ রবিবার সকাল 10টার দিকে মজবুলের পরিবারের লোক শকুলের পরিবারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার রেশ ধরে উভয় পরিবারের পুরুষ মহিলাদের মধ্যে সংঘর্ষ বাধে বলে এজাহার মতে ও শকুলউদ্দিনের বক্তব্য থেকে জানা যায়। এই সংঘর্ষে শকুলউদ্দিন গুরুতরভাবে আহত হয়। পরে তাকে পাড়া প্রতিবেশী সহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তার মাথায় যখন গুরুতর থাকায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিন শকুলউদ্দিন লস্কর এ নিয়ে মজবুল সহ মোট 3 জনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা রুজু করেন। রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শকুলউদ্দিন ঘটনার বিস্তারিত তুলে ধরে সঠিক তদন্তক্রমে পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের আহ্বান জানান। এদিকে এই সংঘর্ষে মজবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম লস্করও আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ নিয়ে মনোয়ারা বেগম ও সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আমার উদ্দেশ্য হইল আমি দীর্ঘ 5 বছর থাকিয়া ওই জায়গার মাঝে আমি তারা আমার লোকে দরবার করায় তারা লোক কোনো আমার দরবার করার চিন্তা নাই। তখন আমি খুদ্দেও যখন আমার মামির বেটির দিয়ে তারা দরবার সাজাইছিল তখন আমিও মামির বেটির দিয়ে দরবার আমার নিমা করাইয়া বাচ্চাদের লইয়া বইয়া শেষ করিয়া হিমা গাড়িয়া দিয়া গেছিল গিয়ে এর ভিতরে তারা ল্যাট্রিনের কানেকশন আর ট্রেনের ওই যে বাথরুমের কানেকশন দিলেছেন দিলে তাই নকইয়া গেছেন কথাটা এটা তুমি বন্ধ করিলেও আর আমার কইয়া গেছেন তুমি জরিমুরিয়া যে সেখান থেকে ওয়ালটা করিলাম বলো আর তারা কইছেন পানি তোমার যে আউটলাইনের পানি সারা বন্ধ কর। তখন এটা এখন তার মাইনছুন না কোনটা হইতে না হইতে আমি আর বিচার করিয়া তো সারা মানুষকে লাগি তখন আমি আর কইবার তো কোনো মানুষ পাইছি না। ওই সময় আমি হামসাইয়াত গেছি, হামসাইয়াত গিয়ে হামসাইয়ারে ও কথাটা কইছি, প্রেসিডেন্ট সেক্রেটারিরে কইছি আমি আর বাড়িখানে রইতাম ভাইয়ান না আমার ফার্স্ট গো পড়িন আমি ও ব্যাপার হইতা হামাইতা এটা কোনো লাইন ভাইয়ান না তুমি তাই আমার ওইটা বন্ধ করাইতানি নগদ আমি ও কামটা করতাম আর তারা যে এই যন্ত্রণাটা আমার দিয়া ওই তারা আমি হইয়া আমি আইছি তারা ফিরিয়ে আবার গত শুক্রবারে বইয়া মিটিং করিয়া কইছেন অমুকর বাড়ি গিয়া নিজে সঙ্গে আবার দেখে গিয়ে তারে বারণ দিয়ে যাও বলে মাথা রয়েছি তারা আবার কইছেন 3-4 দিন যাও আমরা বিয়ে শাদী আছে ওটা শেষ হয়ে গেলে কি যেমন যাইব এর ভিতরে ও তারে মনে কয় হুমকি দিছে কইছ নি জানি না অন্য আইসে দৌড়িয়া আইয়া আমার বাড়ির ভিতরে আমায় আমার ঘর ওই বয়ার বাচ্চা তুমি কিতার লাগে জিও দিলে রে ও হামসায়াত গিয়ে বিচার দিলে এখানে ওয়াল করতে ওয়াল হামসায়াত গিয়ে বিচার দিতে এখানে কইয়া তো আমার মারা শুরু করছে আর এই বেটিন উটিন দিয়ে সারা আইসে আমার তার খেয়েও নাই তো ফুড়ি আমার বউরে দর্শনে কেন আমার ফুড়ি ঘুরে দরিয়া ইটা মারি ফেলাই পেলাম ফেলাইয়া তক্তা উড়া দিচ্ছে বউরে কানর আমার তারা ওগুলি আমি সমাল দেওয়াত গেছি আল্লাহ অস্ত্র লইয়া যখন আইসে আমার বাড়ির ছিল সমাল দিতে সময় ও হে উঠিয়া খবর তার মায়ে মারিয়া বইছে মাথার বাড়ি আর তার বেটিয়া মার ডাইনা তো মারি বইছে উল্টা পাল্টা কটা বাড়ি দিয়ে আমার কোনো উপায় নাই চলে গেছে যে আমি মারছে মজবুল হোসেন লস্কর তার মা সিফাতিন বেগম আর তার বউ মনোরা বউ 3 জনে আর আমার ফুলিরে মারছে তার ছোট মেয়ে মানে 9-10 ছাত্র থানাতে আমি গেছি থানাত যাই কেস দিয়া থানায় আমার এখন কইছে এডমিশন মেডিকেল পারমিশন দিয়েছে দেখিয়া কইছে তুমি মেডিকেল যাও ঠিক আছে তখন তারা আমার মেডিকেল ভর্তি করতে আরও থেকে আমার পিছিয়ে দিতে এখন ওই দীর্ঘ আজ 1 মাস কিনইটাইছে আলি ইটাইয়া মানুষ পাওয়া যায় কার বিচারি আনি গিয়া মল্লার মানুষ আনি আনা বাদে ধরা যায় ধরা গেলে বাদের দিন ফিরে আবার ইটাই ওলা 1 মাস কষ্ট প্রমাণ আছে মানুষ 2-3 জনের মানে আপনারা এনে রইতে পারতেন না মানে রইবার কোনো অবস্থা নাই আমার ঠাই দিতে না আমি এখানে রইতাম না করিতা বহুত বড় কথা লেটিনা পানি দিয়া রাস্তা জানা দি ও 2 দিন বাদে বারো আইয়া কুদা লইয়া সারা আইয়া বাড়ি দিতে আমি এখানে এসপি স্যার কাছে স্যার আমার সুলনা বিচারটা লাগে আমি একবারে এসপি স্যারের কাছে স্যার আমার বিচারটা শুদ্ধ করে দিতে আমি একদম নিশ্চয় আমার কোনো আওলাদ ফাইন নাই পুড়ি নিতা কোটি কোটি পুড়ি